বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা সূআদ, আয়াত 65। বলো, আমি তো একজন সতর্ককারী মাত্র এবং আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই যিনি এক পরাক্রমশালী। আয়াতের তাফসীর। বলো, আমি তো একজন সতর্ককারী মাত্র, এক, এবং আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই যিনি এক পরাক্রমশালী। এক, অর্থাৎ তোমরা যা ধারণা করছো আমি তা নই। আসলে আমি তোমাদেরকে আল্লাহর শাস্তি ও তার গজব থেকে একজন ভীতি প্রদর্শনকারী। আয়াত 66। যিনি আকাশমণ্ডলী, পৃথিবী এবং এগুলির মধ্যস্থিত সবকিছুর রব, যিনি পরাক্রমশালী, মহা ক্ষমাশীল। আয়াতের তাফসীর। যিনি আকাশমণ্ডলী, পৃথিবী এবং ওদের অন্তর্বর্তী সমস্ত কিছুর প্রতিপালক, যিনি পরাক্রমশালী, অতিশয় ক্ষমাশীল। আয়াত 67। বলো, এটা এক মহাসংবাদ। আয়াতের তাফসীর। বলো, এ এক মহাসংবাদ। এক, অর্থাৎ আমি তোমাদেরকে আখিরাতের যে শাস্তি থেকে সতর্ক ও ভীতি প্রদর্শন করছি এবং যে তাওহীদের দাওয়াত দিচ্ছি, তা একটি মহাসংবাদ। তার ব্যাপারে উদাসীন ও বিমুখ হয়ে থেকো না, বরং তার প্রতি মনোযোগ দেওয়া এবং তা নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে। আয়াত 68। যা হতে তোমরা মুখ ফিরিয়ে নিচ্ছ। আয়াতের তাফসীর। যা থেকে তোমরা মুখ ফিরিয়ে নিচ্ছ। আয়াত 69। অথলোকে তাদের বাদানুবাদ সম্পর্কে আমার কোনো জ্ঞান ছিল না। আয়াতের তাফসীর। অথলোকে ফিরিশতাদের বাদানুবাদ সম্পর্কে আমার কোনো জ্ঞান ছিল না। এক, অর্থ ঊর্ধ্বলোকের ফিরিশতাগণ, অর্থাৎ তারা কি আলোচনা করছিলেন আমি তা অবগত নই। সম্ভবত সেই বাকবিতণ্ডা, অর্থ সেই কথোপকথন যা আদম সৃষ্টির সময় আল্লাহ ও ফিরিশতাগণের মধ্যে হয়েছিল, যেমন পরবর্তীতে তার বর্ণনা আসছে। আয়াত 70। আমার নিকট তো এই ওহী এসেছে যে আমি একজন স্পষ্ট সতর্ককারী। আয়াতের তাফসীর। আমার নিকট তো ওহী, প্রত্যাদেশ এসেছে যে আমি একজন সতর্ককারী মাত্র। এক, অর্থাৎ আমার দায়িত্ব হলো যে আমি তোমাদেরকে ওই সকল ফরজ ও সুন্নাত জানিয়ে দেব, যা পালন করে তোমরা আল্লাহর শাস্তি থেকে রক্ষা পাবে, এবং ওই সকল হারাম বস্তু ও পাপাচরণ বর্ণনা করে দেব, যা থেকে বিরত থাকলে তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে এবং বিরত না থাকলে তার ক্রোধের শিকার হবে। এটাই সেই সতর্কবাণী যার ওহী আমাকে করা হয়।